দৃষ্টিনন্দন সৌন্দর্যের শহর রাজশাহী এখন বিবর্ণ নিয়ে আগের সেই চিরচেনা রূপ। দখল হয়েছে ফুটপাত, খানাখন্দে ভরা সড়ক যেন ময়লার ভাগাড়। গত এক বছরে সিটি কর্পোরেশনের সব সেবায় ধস নেমেছে। তবে সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। মতিউর মুর্তজার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ক্লিন সিটি, গ্রিন সিটি ও নির্মল বায়ুর শহর খ্যাত রাজশাহী এখন যেন চেনায় দায়। আগের চিরচেনা রূপ হারিয়ে এখন বিবর্ণ ও মলিন এক শহরে রূপ নিয়েছে রাজশাহী। সড়কের পাশে পড়ে থাকছে বর্জ্য, ভাঙাচোরা সড়কের বেহাল দশা। ফুটপাতে নেই হাঁটার উপক্রম। নগরবাসী বলছে সবসময় মিলে না কোনো নাগরিক সেবা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগের সাথে আপনার শহরটা অনেকখানি নোংরা বেশি, ময়লাও বেশি, আপনার জঞ্জাটও বেশি। রাস্তার উপরে যে স্ল্যাবগুলো ছিল, স্ল্যাবের উপরে যে পকেটগুলো ছিল, যে পকেটের উপরে যে পকেটে ছিল না ঢাকনাগুলো, একটা ঢাকনা নাই। রাস্তাঘাট থেকে শুরু করে প্রতিটা জায়গায় ভাঙাচোরা, তারপরে গাছগুলো যেগুলো আছে পানির অভাবে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার যে কাজটা, এটা প্রসেসিং যত দ্রুত হবে তত আসলে সকলের জন্য মঙ্গল। নাগরিক প্রতিনিধিরা বলছেন নির্বাচিত জনপ্রতিনিধির অভাবে স্থবির হয়ে আছে উন্নয়ন কার্যক্রম, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। সেই সময় একরকম সেবা জনগণরা পেত, এখন নাগরিক সেবা থেকে একেবারেই বঞ্চিত, যা মনে করেন কষ্টের শেষ নেই। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি রাজশাহীকে আগের রূপে ফেরাতে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। ফ্লাইওভারগুলো হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের মূল রাস্তা যেগুলো, সেগুলোতে কিন্তু আমরা প্রপারলি রাস্তা ঝাড়ু থেকে আরম্ভ করে আদার্স যে কার্যক্রমগুলো করতে পারি না। আর পরিচ্ছন্নতার সাথে এটা তো অবশ্যই মেন রোড যদি আপনার নোংরা থাকে তাহলে গোটা শহর কিন্তু আপনাকে নোংরা মনে হবে, এটা খুবই স্বাভাবিক। আর আমাদের চেষ্টা ছিল আর সবসময় চেষ্টা থাকে যে আমাদের সুনাম ধরে রাখার। ম্যাজিস্ট্রেট সংকটের কারণে উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না বলেও দাবি করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।